এভরিওয়ান, আজ অনেক দিন পর শীতের একটা লম্বা ব্রেক পেয়ে আমরা চলে এসেছি আমাদের বাড়ি হুগলির আরামবাগ শহরে। আজকের ভিডিওটা কোনো ট্রাভেল ভিডিও নয়, যেমনটা সাধারণত আমি পোস্ট করে থাকি। রবিবারের দিনটা একটু অন্যরকম করে কাটানোর ইচ্ছে, সেই কারণে ফ্যামিলির সবাইকে ডেকে নিয়ে হই হই করে এসেছি দ্য হাভেলি রেস্টুরেন্টে। কলকাতা থেকে আসার সময় আরামবাগ শহরে ঢোকার মোটামুটি ওই 4 কিলোমিটার আগে জয়রামপুর বলে একটি জায়গা পড়ে, আর ঠিক সেখানেই আছে আরামবাগ রিসর্ট, আর তার পাশেই এই হাভেলি রেস্টুরেন্ট। আমরা আজ এসেছি লাঞ্চ করতে, দেখা যাক কি কি পাওয়া যায়। সবাই মেনু টেনু দেখছে, আমি একটা ফিশ ফিঙ্গার অন্তত খাবো এইটুকু বলে দিয়ে আমি এসেছি চারপাশটা ঘুরে দেখতে। রেস্টুরেন্টটা যথেষ্ট স্পেশিয়াস, খুব ছিমছাম মিনিমালিস্ট ডেকোরেশন, কোথাও ফেলে দেয়া কাঁচের বোতল, কোথাও আবার গাড়ির টায়ার, এসব দিয়ে দিব্যি একটা সাজিয়ে নিয়েছে। দেওয়ালে আবার নানান রকম ফিল্মি থিমের গ্রাফিটিও করা রয়েছে। এদিকে একটা বসা বা ছবি তোলার জন্য আলাদা করে জায়গা করা আছে, বাঁশ দিয়ে তৈরি, ঠিক মাচার মতো। জিনা তো এখনো বাইরের খাবার সেরম করে কিছু খেতে পারে না, তাই ওর জন্য একটু বাড়ি থেকে খাবার এনেছি, কিন্তু সবার সঙ্গে হুল্লোড়ে মেতে সে মোটে কিচ্ছু খাচ্ছে না, সে শুধু দৌড়ে বেড়াবে। জিনাকে নিয়ে বাইরে কোথাও খেতে গেলে আমরা সবসময় একটু স্পেশিয়াস জায়গা পছন্দ করি। আপনাদের যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা ডেফিনেটলি আমার এই কথার সঙ্গে রিলেট করতে পারবেন। এবার আসি এখানকার অ্যাম্বিয়েন্স প্রসঙ্গে। সম্পূর্ণ রেস্টুরেন্টটা মোটামুটি ধাবা স্টাইলে ডেকোরেশন করা। শীতের দুপুরে মিঠে রোদে বেশ ভালো লাগছে এখানে ঠিকই, কিন্তু গ্রীষ্মকালে এই জায়গাটা আবার বেশ গরম থাকবে, কারণ এই সেকশনটাতে কোনো এসি নেই। এসির ব্যবস্থা আছে দোতলায়, ওখানেও একটা নাকি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, চলুন দেখে আসি। এই সেকশনটাও বেশ ছিমছাম, এখানে বসলেও আপনার ভালোই লাগবে। একটা জিনিস দেখাই দেখুন, টায়ার দিয়ে বানানো ওয়াশ বেসিন। এদিকে খাবারের অর্ডার দিয়ে আমাদের গল্পের আসর পুরো জমে গেছে। স্টার্টারে এসে গেছে চিকেন টাংরি কাবাব আর মাই অল টাইম ফেভারিট ফিশ ফিঙ্গার। দুটো প্রিপারেশনই বেশ ভালোই ছিল। একজন ওদিকে ভাত ঘুম দিচ্ছেন, আর আমাদের জন্য মেইন কোর্সে এসে গেল গরমা গরম ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, যেটাকে রেস্টুরেন্ট বা ধাবার ভাষায় বলা হয় আলু গোবি। আর এসেছে কাশ্মীরি পোলাও, আর সঙ্গে বেবি কর্ন আর মাশরুম দিয়ে একটা প্রিপারেশন, আর আছে হান্ডি চিকেন আর চিকেন তন্দুরি বাটার মশলা। এত কিছুর মধ্যে পোলাওয়ের প্রিপারেশনটা আমার সব থেকে ভালো লেগেছে। আর শেষ পাতে এসে গেছে লাসি। এখানে খাবার দাবারের দাম রিজনেবল, এত কিছু খেলাম, বিল হলো 3700 টাকার মতো। এবার ফিরে যাবার পালা। অনেকদিন পর নিজের শহরে কবজি ডুবিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। যারা কাছাকাছি থাকেন বা এ পথে কোনো কারণে যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে বলছি, শহুরে কেটাদুরস্ত ফাইন ডাইনিং এর সঙ্গে তুলনা না করে যদি সুন্দর পরিবেশে নিজের ফ্যামিলির সঙ্গে একটা দিন বাইরে খেতে চান, তারা এখানে আসতেই পারেন। আর প্রথমে যেটা বলছিলাম, আপনারা যারা পুরুলিয়া বা বিষ্ণুপুর বেড়াতে যান তারা তো এ পথেই যান, আর অনেক সময় সকালের দিকে একটু ব্রেকফাস্ট করার বা বিকেলে ফেরার সময় স্ন্যাক্সের জন্য জায়গা খোঁজেন, তারা কিন্তু এখানে একটা হল দিতেই পারেন। ব্লগটা তাহলে এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।